আসসালামু আলাইকুম। আজকে তৈরি করলাম গাছের জন্য হরলিক্স। সব গাছের বৃদ্ধির জন্য এই হরলিক্সটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি গাছের বৃদ্ধি এবং গাছে ফল এবং গাছের শিকড়ের গ্রোথ এইগুলোতে হরলিক্সের ভূমিকা অপরিসীম। তো আমি এই জন্য আমার গাছগুলোতে বৃদ্ধি এবং গাছে ফল আনার জন্য এই হরলিক্সটি তৈরি করলাম। প্রথমেই আমি সরিষার খোল প্রায় 7 থেকে 8 দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্তেছেন যে পুরোটাই পচে গিয়েছিল এটি। তারপরে আমি 7 দিন পর মূলত 3টি সার অ্যাড করব। সেটি একটি হলো টিসিপি, পটাশ এবং ইউরিয়া সার। পরিমাণ মতো সবগুলো অল্প অল্প করে ব্যবহার করবেন। এটি বেশি দিলে যে বেশি উপকারী এবং কম দিলে যে কম উপকারী এরকম কিছুই না। একটি নির্দিষ্ট পরিমাণে দিলে সেটা গাছের জন্য অবশ্যই উপকারী হবে। তো আমি সবগুলোই পরিমাণ মতো দিচ্ছিলাম, একটু হাত আন্দাজে দিচ্ছিলাম, কারণ আমার কোনো পরিমাপের যন্ত্র নেই আর এটি পরিমাপ করতে গেলে ছোট আকারের যন্ত্র লাগবে। সেটিও ইনশাল্লাহ আস্তে আস্তে কিনবো। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছিলাম টিসিপি এবং ইউরিয়া এবং পটাশ। এগুলো দেওয়ার পর আরও 3-4 দিন এইটা বালতিতে করে রাখবো। এবং আমি প্রথমেই ঘেটে নিচ্ছিলাম যেন এই তরলগুলো সব এই খোলের সাথে মিশে যায় এবং মিশে 3-4 দিন আরও পচে গেলে এটা আরও এটির ক্ষমতা বৃদ্ধি পাবে। জেনে আসি সরিষা খোলের উপকারিতা। গাছের জন্য সরিষা খোল বা খোসা একটি চমৎকার জৈব সার যা নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, ফসফরাস এবং প্রোটিনে ভরপুর। এটি গাছের সঠিক বৃদ্ধি, ফুল এবং ফল ধারণে সাহায্য করে, মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের হরলিক্স নামে এটি সরাসরি মাটিতে বা পচিয়ে তরল সার হিসেবে ব্যবহার করা যায়, তবে সঠিক মাত্রায় প্রয়োজন। সরিষার খোলের উপকারিতা। পুষ্টির উপাদানের উৎস। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস এবং প্রোটিন থাকে, যা গাছের প্রয়োজনীয় মাইক্রো পুষ্টির চাহিদা পূরণ করে। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। এটি গাছের শিকড়, কাণ্ড ও পাতাকে শক্তিশালী করে এবং ফুল এবং ফল ধারণ ক্ষমতা বাড়ায়। যেমনটা মানুষের জন্য হরলিক্স কাজ করে। জৈব সার ও মাটির উর্বরতা। এটি একটি উৎকৃষ্ট জৈব সার যা মাটির উর্বরতা গঠন উন্নতি করে। আমি এগুলো পচানোর পর একটি বালতি নিয়েছিলাম যেটাতে নর্মাল পানি নিয়েছিলাম এবং এই পচানো জৈব সারগুলো আমি মোটামুটি 10 লিটার পানিতে 2 পট পরিমাণ দিয়ে পানিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পর চলে গেলাম গাছের কাছে। গাছের কাছে যাওয়ার পর দেখলাম যে ধনিয়াগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং এগুলো কিছু বাড়ির কাজেও লাগবে, এই জন্য আর কি কিছু তুলে নিলাম। তো ওখানে যা আমি আবারও মিক্স করে নিচ্ছিলাম যে ভালোভাবে যেন সারগুলো মিক্সড হয়ে যায়। তারপর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম। এটি ছিল আমড়ার গাছ, সেখানে আমি প্রায় 2-3 পট সরিষার খোল গাছে দিলাম। দেওয়ার পর আমি মালটা গাছ, কমলা গাছ, লেবুর গাছ, আম গাছ, বেগুন গাছ সব গাছে প্রায় অল্প পরিমাণ করে সব গাছেই দিয়ে দিলাম। এভাবে আপনারাও যদি প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর প্রত্যেকটা গাছে এরকমভাবে সরিষার খোল দিতে পারেন, গাছের বৃদ্ধি এবং ফল অনেক বেশি আসবে এবং গাছের বৃদ্ধিও অনেক ভালো হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।